আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন যে আমি একদিন মক্কা থেকে মদিনা গেলাম, এরপরে আমি কি করলাম, অনেক মানুষকে দেখলাম তারা রোজা আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তোমরা কেন রোজা আছো? তখন তারা বলল যে আমরা এর জন্য রোজা আছি, আমাদের মুসা নবী এই দিনে পরিত্রাণ পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে, এবং ফেরাউন এই দিনে ডুবে মরেছিলেন, এর জন্য আমরা খুশিতে একটা রোজা রাখি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মুসার প্রতি তোমাদের চাইতে আমার বেশি হক, তো আমিও একটা করে রোজা রাখবো। এই বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে চলে গেলেন। এরপরে কি হলেন, মক্কাতে যাওয়ার পর অনেক সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা রাখার জন্য বললেন, তাহলে ইহুদি খ্রিস্টান তারা তো 10 তারিখ রোজা রাখে, তো আপনি কি ইহুদি খ্রিস্টানের দেখে আপনি কি রোজা রাখবেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের বিরুদ্ধে আমি 9 তারিখে একটা রোজা রাখবো, এটা হলো তাদের বিরুদ্ধে, এবং 10 তারিখে আমি একটা রোজা রাখবো, সেটা হলো উৎসবে খুশিতে। কেন? এই মুসা নবী, আমার মুসা, সে পরিত্রাণ পেয়েছিল ফেরাউনের হাত থেকে, তার জন্য এই খুশিতে আমি একটা রোজা রাখবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 2টা রোজা রাখতে হবে, একটা হলো মুহররমের 9 তারিখ আর আরেকটা হলো 10 তারিখ, 2টা আমাদেরকে রোজা রাখতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটা হলো খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে, আর আরেকটা হলো আমাদের খুশি উৎসবে, কারণ আমাদের মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন, এর জন্য আমরা 2টা রোজা রাখবো, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এবং তার উম্মতদেরকে বলেছেন যে তোমরা সবাই শোনো, তোমরাও আজ থেকে 2টা রোজা রাখবে, তোমরা যখনই তোমরা মুহররম মাসকে পেয়ে যাবে 9 তারিখ এবং 10 তারিখ তোমরা রোজা রাখবে। কিন্তু আমাদের সমাজে আজকে কি হয়, আমাদের দেশে এলাকাতে দেখতে পাই যে সারা বছর নামাজ রোজার কোনো ধার নাই, কিন্তু যখন মুহররম মাস আসে 9 তারিখ 10 তারিখ আমরা ঢোল তবলা বাজাই, আমরা এই মুহররমের 10 তারিখটা এমনভাবে আমরা উৎসবে কাটাই, ঢোল তবলা আমরা গান বাজিয়ে আমরা এই দিনটাকে আমরা উৎসব করি। আর আমরা কি করি, আমরা বলি যে কারবালা ময়দানে কি হয়েছিল, হাসান হুসাইন তারা শহীদ হয়েছিল, এই কথা আমরা বলি, আর আমরা তাদের উৎসব অনুযায়ী আমরা ঢোল তবলা বাজাই এবং আমরা উৎসব পালন করি। কিন্তু এটা কি উৎসব? আমরা আজকে মুসলমান হয়ে আজকে আমরাও ইহুদি খ্রিস্টানদের আজকে তাদের অভ্যস্ত হয়ে গেছি, তাদের নিয়মকে আজকে আমরা ধরে নিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটা রোজা রাখবে না, তোমরা 2টা রোজা রাখবে, একটা হলো 9 তারিখ এবং একটা হলো 10 তারিখ। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা 9 তারিখ আর 10 তারিখ 2টা আপনাদেরকে সকলকে রোজা রাখতে হবে। আসুন এবার ফেরাউন কিভাবে ডুবে মারা গেছিল এবং মুসা আলাইহিস সালাম কিভাবে ফেরাউন হাত থেকে পরিত্রাণ পেয়েছিল, এই ইতিহাসটা আমরা আসুন শুনি। তো একদিন আমরা জানবো যে মুসা আলাইহিস সালাম তিনাকে একদিন তাড়াচ্ছিলেন কে না, ফেরাউন। তো একদিন ফেরাউন শুয়ে আছে, গভীর রাত্রিতে নিদ্রায় শুয়ে আছে। এরপরে সে হঠাৎ একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? সে দেখছে যে তার সাম্রাজ্য, কোনো একটা আগুন এসে তার সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে, এবং কি হচ্ছে, তার ক্ষমতা, তার শক্তি, তার দাপট আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। সেটা স্বপ্নতে দেখছে। সে হঠাৎ ঘুম ভেঙে গেল, ভয় পেয়ে গেল। এর পরের দিন কি হলো, একজন উপদেষ্টার কাছে গেল, উপদেষ্টাকে তার স্বপ্নের গল্পটা খুলে বলল, আমি এই স্বপ্নে দেখেছি। তখন উপদেষ্টা তাকে বলল যে তুমি ঠিকই দেখেছো, তোমার গোত্রে, তোমার সমাজে, তোমার রাজ্যে এমন একটা সন্তান জন্ম নেবে, বানি ইসরায়েলের এমন একটা সন্তান জন্ম নেবে, ওই সন্তানটা তোমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে, গোটা সাম্রাজ্য তার হাতে চলে আসবে, তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমাকে কেউ মানবে না। এই কথা যখন বলল তখন ফেরাউন ভয় পেয়ে গেল, ফেরাউনের গা জ্বলে গেল যে আমার সাম্রাজ্য কে এমন, কোন সন্তান যে লুট করে নেবে, আমার সাম্রাজ্য লুট করে নেবে। সে রেগে গেল, সে রাগান্বিত হয়ে গেল। তারপরে সে এলাকাবাসীকে, টলাওয়ালাকে সে একটা ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো? সে ঘোষণা করে দিল,
হে টলাওয়ালা, হে এলাকাওয়ালা মিশরবাসী, তোমরা সবাই শোনো, আমি তোমাদের মাঝে এলান করে দিচ্ছি, শোনো, আজ থেকে বনি ইসরাইলের যত পুত্র সন্তান জন্ম নেবে তাদেরকে তোমরা মেরে ফেলবে, তাদেরকে তোমরা হত্যা করে দেবে, তাদেরকে তোমরা কেটে দেবে, মেরে দেবে, তাদেরকে একটাও জিন্দা রাখবে না। এই ঘোষণা যখন করে দিল মিশরের মধ্যে, এর পরের দিন থেকে মায়ের বুক খালি করে দিল। যত মায়ের বুকে ছোট ছোট সন্তান আছে ওই সন্তান দেখে জবাই করে দিল, তাদেরকে হত্যা করে দিল। এবং সেদিন থেকে যত পুত্র সন্তান জন্ম নিত সেই পুত্র সন্তান দেখে হত্যা করে দিত, একটারও জান থুতো না। এরপরে কিছু বছর কেটে গেল, কিছু বছর চলে গেল, একটাও পুত্র সন্তান দেখতে পাওয়া গেল না। বনি ইসরায়েলে একটা সন্তানও দেখতে পাওয়া গেল না। কিছুদিন পর আস্তে 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 যাদের বয়স হয়ে গেছে অনেক, তারা মৃত্যুবরণ করতে লাগলো। এক 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 করে সবাই মরতে আরম্ভ করলো। তখন হঠাৎ ফেরাউনকে একজন বলল যে, হে আমার বৎস, আপনাকে আমি বলছি, আপনি শুনুন। আমার একটা কথা ছিল, সেই কথাটা হলো, আপনি তো আমাদেরকে আদেশ করেছিলেন বনি ইসরায়েলের গোত্রে যত সন্তান জন্ম নেবে তাদেরকে তোমরা হত্যা করে দেবে। আমরা তো হত্যা করে, তাহলে যদি এরকম চলতে থাকে তাহলে তো যারা বয়স্ক হয়ে গেছে তারাও মরতে আরম্ভ করেছে। এরকমটাই যদি চলতে থাকে তাহলে আপনার সাম্রাজ্যকে কে সামলাবে, কে চাকরিগিরি করবে, কে আপনার সাম্রাজ্যর কে চাকর হবে, চাকরানি হবে? ফেরাউন বলল, তুমি তো ঠিকই বলেছ, তাহলে তোমরা শোনো, আমি আবার এলান করে দিলাম, তোমাদেরকে বলছি তোমরা শোনো। সেই কথাটা হলো, 1 বছরের যত সন্তান জন্ম নেবে তোমরা তাদেরকে জিন্দা হবে, আর 1 বছর যত সন্তান জন্ম নেবে তাদেরকে তোমরা মৃত্যু করে দেবে, তাদেরকে তোমরা হত্যা করে দেবে। এই আইন চালু হয়ে গেল। যে আইনটা কি হলো, 1 বছরের সন্তানদেরকে কেটে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। আর ওই বছরে কি হয়েছে, মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। মুসা আলাইহিস সালামের মা কান্না করেছে, এ আমার বেটারে, তাহলে কি তোমাকে ওরা জবাই করে দেবে, তোমাকেও কি তোরা মেরে ফেলবে, আমার কি বুক তোমার কাছেও খালি করে দেবে? এই কথা মুসার মা মুসার দিকে তাকিয়ে বলছে এবং আল্লাহকে বলছে, হে মাবুদ গো, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো। এরকম করতে 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 মুসার মা ঘুমিয়ে গেছে। যখন মুসার মা ঘুমিয়ে গেছিল, হঠাৎ আল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমে বলছে, মুসার মা, তুমি কোনো টেনশন করিও না, তোমার হতাশের কোনো কারণ নেই। তোমার মুসাকে আমি তোমার বুকে ফিরিয়ে আনবো, তোমার মুসাকে তোমার হাতে ফিরিয়ে দেব। তুমি আমার উপরে ভরসা করো, তোমার সন্তানকে একটা নদীর মধ্যে তুমি ভাসিয়ে দেবে, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে। মুসার মা তার পরের দিন কি করলো, একটা বাক্সর মধ্যে মুসাকে ভরে নদীতে ভাসিয়ে দিল। মুসা ভাসতে 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 এমন
এমন একটা ঘাটে গেল যেটা ফেরাউনের সাম্রাজ্যর মাঝে চলে গেল। ফেরাউনের সাম্রাজ্য আছে, ফেরাউনের রাজপ্রাসাদ আছে, তার সামনে সে বাক্সটা পৌঁছে গেল। ঠিক ওরকম সময় সে বাক্সর উপরে চোখ পড়ল আসিয়া। আসিয়া দেখছে যে বাক্সটা ভেসে আসছে। আসিয়া বলছে যে এটা আবার কিসের বাক্স? আসিয়া যখন সে বাক্সটাকে ধরে যখন খুলছে, দেখছে যে একজন সুন্দর একজন যুবক, একটা ছোট্ট একটা নব শিশু সন্তান সে শুয়ে আছে আর সে অঝর নয়নে কান্না করছে। তখন আসিয়া কি করলো, সেই সন্তানটাকে কোলে নিল এবং মনে মনে পরিকল্পনা করতে লাগলো যে এই সন্তানকে আমি মানুষ করব, এই সন্তানকে আমি লালন পালন করে বড় করব, একে আমি আমার সন্তান হিসাবে আমি গ্রহণ করে নিলাম। সে গ্রহণ করে নিল। তার